তো এখন আসলে ইনডাইরেক্ট হার্ট রেট। তো ইনডাইরেক্ট হার্ট রেট মেকানিজমটা কিভাবে কাজ করে? তো ইনডাইরেক্ট হার্ট রেট এটা আসলে কাজ করতেছে কিভাবে, মানে মনে করো যে মানে বডিতে যদি মানে কোনো চেঞ্জ হয়, অর্থাৎ বডিতে হার্ট রেট হার্ট রেট বাড়ানো মানে ওই আলটিমেটলি তোমার কি বুঝাইতেছে, তোমার ব্লাড প্রেশারই বাড়তেছে। তো তোমার ব্লাড প্রেশার যখন বডিতে বাড়তেছে, তো তোমার বডির একটা নিজস্ব মেকানিজম আছে। বডির মেকানিজম কি চাইতেছে, না ব্লাড রেট বাইরে যেতেছে, আমাকে ব্লাড প্রেশার বাড়তেছে, আমাকে অবশ্যই ব্লাড প্রেশারটা কমাইতে হবে, কি করতে হবে, ডিক্রিজ করতে হবে। এটা বডি তো অবশ্যই এটা চাবে, বডির একটা নিজস্ব মেকানিজম আছে, মেকানিজম মাধ্যমে বডি চাবে যে ব্লাড প্রেশারটা যেভাবে কমে কমে যায় যেন, ঠিক আছে। তো এটা কিভাবে হইতেছে? তো এটা তো মানে যখন হার্ট বেশি বেশি পাম্প করতেছে, হার্ট যখন হার্ট রেট হইতেছে, বেশি বেশি পাম্প করতেছে, বেশি বেশি আউটপুট আসতেছে কার্ডিয়াক, তখন ব্লাড প্রেশার মনে করো যে বেড়ে গেছে। ব্লাড প্রেশার বেড়ে গেলে তখন এটা সেন্স করতেছে কি, আমরা জানি যে ব্যারো রিসেপ্টর যে আছে, অর্থাৎ তোমার যে ক্যারোটিড ব্যারো রিসেপ্টর দেন অ্যারোটিক ব্যারো রিসেপ্টর গুলো আছে, এগুলো তো আমরা পড়ছি, মানে ফিজিওলজিতে দেখছি না যে ক্যারোটিড বা অ্যারোটিক ব্যারো রিসেপ্টর গুলো এগুলো সেন্স করতেছে। যখন এগুলো সেন্স করতেছে, অর্থাৎ ধরো ধরো বাই চান্স মানে এইগুলোই মানে এই ক্যারোটিড এবং মনে করো যে অ্যারোটিক কোথায় ব্যারো রিসেপ্টর সেন্সর মাধ্যমে মনে করো যে প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি হইতেছে, এবং আলটিমেটলি হার্ট রেটটা মানে বডির মেকানিজমের মাধ্যমে হার্ট রেটটা কমাই দিচ্ছে। তো ওটাকেই বলতেছে হয়তো ইনডাইরেক্ট ইনডাইরেক্ট হার্ট রেট, ঠিক আছে। তো জিনিসটা কিভাবে হইতেছে, ধরো আমরা মনে করো যে কোনো আলফা স্টিমুলেটিং ড্রাগ দিলাম, ঠিক আছে। আমরা কি করলাম, আলফা স্টিমুলেটিং ড্রাগ দিলাম। তো আলফা দিলে কি হইতেছে, অবশ্যই ভেসো কনস্ট্রিকশন হবে, আমরা দেখলাম ভেসো কনস্ট্রিকশন হলাম, কি হইতেছে, টিপিআর বাড়তেছে। তো টিপিআর বাড়লে কি হইতেছে সেটা দেখো, তোমার আমরা পড়ছি ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে। তো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার তো এক ধরনের প্রেশার, অর্থাৎ আলটিমেটলি বিপি, অর্থাৎ ব্লাড প্রেশারটাই বাড়তেছে, ঠিক আছে। তো ব্লাড প্রেশারটা বাড়লে এটা সেন্স তো, এখন বডিতে তুমি সাডেনলি ব্লাড প্রেশার বাড়ছে, মানে আলফা ওয়ান দিছো, ব্লাড প্রেশার বাড়ছে, তো এখন বডি এটার ব্যাড রিসেপ্টরের মাধ্যমে এটা সেন্স করছে, ঠিক আছে। কি করছে, ব্যাড রিসেপ্টরের মাধ্যমে এটা সেন্স করছে, দেন সেন্স করলে বলে এটা তোমার যে ভেসোমোটর এরিয়াতে, তো ভেসোমোটর এরিয়াতে সিগন্যাল গেছে। তো ভেসোমোটর এরিয়াতে সিগন্যাল গেলে তোমার যে ভেগাস নার্ভের মাধ্যমে তোমার অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে, ঠিক আছে। ভেগাস নার্ভের মাধ্যমে এক কথায় বলতে গেলে তোমার প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি চলে, অর্থাৎ সিম্প্যাথেটিক প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি চলে আসবে। অর্থাৎ প্যারাসিম্পেথিক অ্যাক্টিভিটির মধ্যে কি, এই যে তোমার ভেগাস নার্ভের মাধ্যমে তোমার অ্যাসিটাইলকোলিন রিলিজ হইতেছে। তখন এই অ্যাসিটাইলকোলিনটা কি, হার্টের মধ্যে আমরা পড়ছি না যে কোলিনার্জিক রিসেপ্টরের মধ্যে তোমার এম টু রিসেপ্টর আছে হার্টের মধ্যে, যেটা কি করতেছে, হার্ট রেটটা কমায় দিচ্ছে। হার্ট রেটটা কি করতেছে, কমায় দিচ্ছে। এই দেখো তোমার হার্ট রেটটা কমে গেল, ঠিক আছে। কমে গেলে কি এটাকে বলতেছে, এটাকে রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়া বলা হয়, অর্থাৎ হার্ট রেটটা কমে গেছে, ঠিক আছে। এক কথায় বলতে গেলে তোমার আলফা ওয়ান স্টিমুলেটিং দিলে তোমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়তেছে, শুরুতে বাড়তেছে, বাট আলটিমেটলি বডির নিজস্ব মেকানিজমের মাধ্যমে আবার হার্ট রেটটা কমে যাইতেছে, ঠিক আছে। আবার এখানে দেখো তোমার আমরা যদি আবার বিটা টু, অর্থাৎ বিটা টু অ্যাড্রিনার্জিক ড্রাগ দেই, স্টিমুলেটিং বিটা টু স্টিমুলেটিং ড্রাগ দেই, তখন কি হবে, আমরা জানি বিটা টু কি করতেছে, ব্লাড ভেসেল ভেসো আর্টেরিয়াল ভেসো ডাইলেশন করতেছে। ডাইলেশন করলে তোমার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাইতেছে, কমে গেলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও কমে যাইতেছে, বিপিও কমে যাচ্ছে, কি হচ্ছে, বিপিও কমে যাচ্ছে। বিপি কমে গেলে তোমার এটা আবার দেয়ার হিসেবে সেন্স করতে পারতেছে, সেন্স করতে পারলে বেসমেন্টের সিগন্যাল পাঠাতেছে, এবং যখন বিপি কমে যাইতেছে, অর্থাৎ বিটা টু অ্যাড্রিনার্জিক ড্রাগ দেওয়ার কারণে যদি বিপি কমে যায়, তো বডি মেকানিজম কি যাবে, যে প্রেশারটা বাড়ুক, অর্থাৎ এটা নিজস্ব মেকানিজম প্রেশারটা বাড়ুক। তো তখন ভেগাস নার্ভ ইনহিবিটেড হয়ে যাবে, অর্থাৎ ভেগাস নার্ভ থেকে অ্যাসিটাইল কোলিনের ডিক্রিজটা কমে যাবে বা ডিক্রিজ হবে না। যখন ডিক্রিজ হবে না, তখন এম টু রিসেপ্টরে কোনো অ্যাকশন থাকবে না, এম টু তে কোনো অ্যাকশন থাকবে না। যখন এম টু তে অ্যাকশন থাকবে না, তখন হার্ট রেট অটোমেটিক্যালি বেড়ে যাবে। এটাকে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া বলা হয়, ঠিক আছে। অর্থাৎ তোমার আমরা মানে অর্থাৎ আমরা যখন এই এপিনেফ্রিন নরএপিনেফ্রিন, অর্থাৎ শুরুতে হার্ট রেট ঠিকই বাড়তেছে, শুরুতে হার্ট রেট ঠিকই বাড়তেছে, কিন্তু আলটিমেটলি কিছুক্ষণ পরে আবার মনে করে যে আলাদা একটা ইনডাইরেক্ট হার্ট রেটে আলাদা একটা এফেক্ট দেখা দিচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে মনে করো যে মনে রাখবা, মানে সহজে মনে রাখবা যে যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে তাহলে হার্ট রেট কমবে। অর্থাৎ এখানে আমরা দেখলাম না যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়লো, হার্ট রেটটা কমলো, কি হলো, হার্ট রেটটা কমলো। এটা মানে সহজে মনে রাখবা যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি বাড়ে তো হার্ট রেটটা কমে যাবে, ইনডাইরেক্ট হার্ট রেট, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে ইনডাইরেক্ট হার্ট রেটটা বেড়ে যাবে, ঠিক আছে। এটা এটা মনে রাখবা। অর্থাৎ মনে করো যে এই এই পুরা আর কি মেকানিজমের এট এ গ্ল্যান্স বলতে গেলে এইটুকু হলো তোমার সারাংশ।